এখন জলপাইয়ের সিজন, আর এই জলপাই দিয়ে আচার তৈরি করে আপনারা সারা বছর সংগ্রহ করতে পারবেন। আজকে আমার রেসিপি টক ঝাল মিষ্টি বড়া জলপাইয়ের আচার। এই আচারটা কিন্তু ভীষণ মজার। আশা করি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুব সহজ রেসিপিতে শেয়ার করতেছি, যাতে করে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়া আচারটা তৈরি করে নিতে পারেন। রোদে দেওয়া ঝামেলা ছাড়া বেশ কয়েক মাস সংরক্ষণ করতে পারবেন। তো চলুন আচারটা এখন তৈরি করে নিই। আজকের আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। যেহেতু জলপাইগুলো আস্তভাবে আচার দেওয়া হবে, তাই আমি জলপাইগুলোর গায়ে ছুরি দিয়ে দাগ কেটে দিলাম। প্রতিটা জলপাইয়ের গায়ে আমি দাগ কেটে দিয়েছি। দাগ কাটার ফলে পুরোপুরি মশলাগুলো ভিতরে প্রবেশ করবে, আর এতে করে খেতে ভালো লাগে। আমি কিন্তু জলপাইগুলো আগে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিছু পাঁচফোড়ন মশলা হালকাভাবে ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেব। যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করব। অন্যদিকে আমি 1 টেবিল চামচ গোটা ধনিয়া ভেজে নিচ্ছি, সেগুলো আমি গুঁড়ো করে ব্যবহার করব। আচারের মশলাটা তৈরি করে নিয়েছি। অন্যদিকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। 4 টুকরো দারচিনি, 3টা এলাচ, 3টা তেজপাতা, সাথে আস্ত গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম 4টা। কয়েকটা দেশি রসুনের কোষ দিয়ে দিলাম। আমি যে পাঁচফোড়নগুলো হালকা ভেজে নিয়েছি সেগুলো গুঁড়ো করে নিলাম, আর সেখান থেকে 3 টেবিল চামচ গুঁড়ো করা নেওয়া পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য মশলাগুলোকে নাড়তে থাকবো, সাথে তেলের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার পেস্ট, 1.5 টেবিল চামচ রসুন বাটা এন্ড 1 টেবিল চামচ আদা বাটা। এখন মশলাগুলো একটু নেড়ে নেব। 1/2 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া এন্ড 1 টেবিল চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এই হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহারের ফলে আচারের সুন্দর একটা কিন্তু কালার চলে আসে। তো এখন সবগুলো মশলা কিছুক্ষণ একসাথে ভেজে নেব। কিছুক্ষণ মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে আস্ত জলপাইগুলো নিয়েছি সেগুলো এখন দিয়ে দেব। জলপাইগুলো দেওয়ার পর আরো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে জলপাইগুলো মিশিয়ে নেব। দিয়ে দিব পুরো 1 কাপ চিনি, সাথে দিয়ে দিব আধা টেবিল চামচ লবণ। আমি কিন্তু এই আচার তৈরি করতে কোনো পানি ব্যবহার করব না। যে চিনিটা ব্যবহার করলাম সেই চিনিটা গলে কিন্তু কিছু পরিমাণ পানি বের হয়ে যাবে। ওই চিনির পানির মাধ্যমে কিন্তু জলপাইটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। চিনিগুলো গলে আস্তে আস্তে কিছুটা পানি বের হয়ে গেছে। আমি যে ধনিয়াগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি সেগুলো এখন আমি দিয়ে দিলাম। এই যে দেখুন পুরোপুরি পানি কিন্তু বের হয়ে গেছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে অনেকবার জলপাইগুলো নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আবারও 1 টেবিল চামচ পাঁচফোড়নের মশলার গুঁড়া দিয়ে দিলাম। চিনির পানিগুলো পুরোপুরি শুকিয়ে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। জলপাইগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি জলপাইগুলো আরো তেলে ডুবিয়ে রাখতে চান, সেই ক্ষেত্রে আরো কিছু সরিষার তেল গরম করে ঢেলে দিতে পারবেন। তবে আমার এই জলপাইয়ের আচারে তেল কিন্তু বরাবরই আছে, তাই আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না। এই তো আমার টক ঝাল মিষ্টি বড়া জলপাই আচারটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে জলপাইয়ের আচারটা। জলপাইগুলো যখন কোনো কাচের বয়মে সংরক্ষণ করে রাখবেন তখন কিন্তু তেলে ডুবা থাকবে। তো আপনারা রোদে শুকানো ঝামেলা ছাড়া এইভাবে জলপাইয়ের আচারটা তৈরি করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে। আমার আজকের জলপাইয়ের আচারের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সবসময়। আল্লাহ হাফেজ।